আমাদের একজন মিজানুর রহমান আজহারী আছেন, 3-4 বছর ধরে কোরআনের মাহফিলে কথা বলতে দেয়। তাকে অপশন দেওয়া হয়েছিল মিজানুর রহমান আজহারী, হয় বাংলাদেশে থাকবা, বাংলাদেশে থাকলে দুনিয়া থেকে তোমাকে বিদায় করা হবে, আর যদি বাংলাদেশে না থাকো, মালয়েশিয়া থাকলে তুমি বেঁচে থাকবা। আমাদের আজহারী সে একটা সোনার টুকরা সন্তান, বাংলাদেশের জন্য একটা সোনার টুকরা, সে তার পড়াশোনা করার জন্য বিদেশে চলে গেলেন। কিন্তু বিদেশ থেকে যখন বাংলার জমিনে আসলেন, বিদেশে আমাদের আজহারী এসেছে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ আপনাদের যশোরে হয়েছে, কি হয়েছে না? বাংলাদেশে আল্লামা হোসেন সাইন সাহেবের পরে কারো যদি জনপ্রিয়তা বেশি থাকে, সেটা হচ্ছে আমাদের আজহারী। কথা বলেন মুসলমান 16 কোটি সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানদের বিষয়ে, টুপি ওলাদের বিষয়ে, আল্লাহ ওয়ালাদের বিষয়ে, যেই দেশের মধ্য সরকার মুসলমান, জনগণ মুসলমান, নামাজের আজানের সময় সংসদ ভবন বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে, ইসলামের কোরআন মাহফিলে যেই দেশের মধ্যে পত্রিকা চলে না, সেই দেশের মধ্যে আলেমদের যুদ্ধচারণ যে করবে, আলেমদের বিপক্ষে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পতন নিশ্চিত করে দেবেন, বলেন ঠিক কিনা? অতএব আলেমদেরকে কদর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ আল্লাহর নবীকে জানায়, নবী গো আপনি জানিয়ে দেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, সেই মানুষগুলা যেন আপনি নবী আপনাকে আগে ভালোবাসে। আর আল্লাহর নবী বলেন, পানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, হে দুনিয়ার উম্মত, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আগে নবীর ওয়ারিসদেরকে মুহাব্বত করো। কেন? আমি নবী যখন থাকবো না, আমি নবীর সাহাবাগণ যখন থাকবে না, আমি নবীর তাবেঈনরা যখন থাকবে না, তখন যারা থাকবে জামান হক্কানি আদম নবীর ওয়ারিস হবে। এজন্য তোমরা হক্কানি আলেমের সাথে থাকো, হক্কানি আলেমের সোহবত নাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, যখন তোমরা নবী পাবে না, যখন তোমরা নবীর সোহবত পাবে না, হক্কানি আলেমদের সাথে হাতটা লাগাও, মনে করবা নবীর হাতের সঙ্গে হাত লাগাই না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, দুনিয়ার মানুষ যদি তোমরা নবীকে না পাও, হক্কানি আলেমদেরকে মেহমানদারি করাও, মনে করবা যে নবীকে মেহমানদারি করাই না। দুনিয়ার মানুষ আপনাদের কাছে আমার প্রশ্ন, ও দেশের মানুষ ভালো করে বুঝো বাবা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই জমিনের মধ্যে আলেম ছাড়া আমরা সর্বসাধারণের কি কোনো গতি আছে নাকি? সবাই বলেন আছে নাকি? নাই। এই আলেমদেরকে যারা অসম্মান করে, দেখেন এখন মানুষ দেখতেছে আমাদের একজন মিজানুর রহমান আজহারী আছেন, 3-4 বছর ধরে কোরআনের মাহফিলে কথা বলতে দেয়। তাকে অপশন দেওয়া হয়েছিল মিজানুর রহমান আজহারী, হয় বাংলাদেশে থাকবা, বাংলাদেশে থাকলে দুনিয়া থেকে তোমাকে বিদায় করা হবে, আর যদি বাংলাদেশে না থাকো, মালয়েশিয়া থাকলে তুমি বেঁচে থাকবা। আমাদের আজহারী সে একটা সোনার টুকরা সন্তান, বাংলাদেশের জন্য একটা সোনার টুকরা, সে তার পড়াশোনা করার জন্য বিদেশে চলে গেলেন। কিন্তু বিদেশ থেকে যখন বাংলার জমিনে আসলেন, বিদেশে আমাদের আজহারী এসেছে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ আপনাদের যশোরে হয়েছে, কি হয়েছে না? বাংলাদেশে আল্লামা হোসেন সাইন সাহেবের পরে কারো যদি জনপ্রিয়তা বেশি থাকে, সেটা হচ্ছে আমাদের আজহারী। কথা বলেন ঠিক কিনা? অতএব উলামায়ে কেরামের সম্মান নিয়ে
চলবে, ওলামা ইকরামকে যারা অপমান লাঞ্ছিত করার চেষ্টা করবে, তাদের অবস্থা স্বৈরাচারের মতো হবে কি হবে না? 13 বছর ধরে এত আন্দোলন হয়ে এত সংগ্রাম হয়ে স্বৈরাচারকে পতন করতে পারবো না, কিন্তু আমার আল্লাহ বঙ্গবানের মতো ছাত্র জন্মের মধ্যে পাঠায় দিলেন, সাথে ফেরেশতা পাঠালেন। স্বৈরাচার পালানো যায় না, খুঁজে পায় না, সব দেশ থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে, মানবাড়ি দিল্লি জানা দিয়েছে। অতএব মুসলমান, ভালো প্রমাণ করে মনে রাখতে হবে, আলেমদেরকে যদি অসম্মান করেন, আলেমদের উপর যদি আপনার একচুল পরিমাণ সম্মানের হানি হয়, আপনার ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এই যে এত বড় মাদ্রাসা, এত বড় আলেম, একটা সময় এই আলেমরা প্রাণ খুলে কথা বলতে পারে না। অমুক নেতা তমুক নেতা স্টেজে এসে মাহফিলের মঞ্চগুলোকে বাধা দিয়ে দিয়ে লন্ডভন্ড করে দিয়েছে। আজ কোন সেই নেতা? কোথায় কাদের কাকু? কোথায় গালামানি? নাই। বলেছে কথায় কথায় কিন্তু খেলা হবে। আজ বাংলাদেশের জনগণ দেখায় দিয়েছে খেলা কাকে কয়। কথা বলেন ঠিক কিনা?